করা যায় সকল শিক্ষার্থীদের কাজে লাগবে। কিভাবে বিসর্গ হয় আর নর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নর শব্দটি কিভাবে বিসর্গ দিয়ে শুরু হয়। সূত্রটা আছে সু ও যশ, সু দিয়ে শুরু আছে, কিন্তু নর বিসর্গ কিভাবে হয় সেটাই আমি বলবো। দেখো কিভাবে বিসর্গ হয়। শব্দশাস্ত্রে বিসর্গ হচ্ছে দুটি, একটি হচ্ছে রজাত বিসর্গ আর একটি হচ্ছে স্বজাত বিসর্গ। এক নম্বর রজাত বিসর্গ হচ্ছে এর দুটি বিগ্রহ অর্থাৎ সমাস আছে। এক নম্বর ক দেখো, র থেকে জাত, আমরা জানি হইতে থেকে থাকলে সেটা হচ্ছে পঞ্চমী হয়, সেই পঞ্চমী তৎপুরুষ র থেকে জাত যেটা হয়। র থেকে জাত হয় যেটি অর্থাৎ বহুব্রী, এই দুটি জায়গায় বিসর্গ হয়। আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ, এইটাও তাই, দুটি বিগ্রহ বা দুটি সমাস আছে। এটি হচ্ছে স থেকে জাত অর্থাৎ দন্তস থেকে জাত পঞ্চমী তৎপুরুষ, আর স থেকে জাত হয় যেটি সেটি হচ্ছে বহুব্রী। এবার আমরা বিভক্তি চিহ্নে যে দন্তেস্ব বিসর্গ হয়ে পরিণত হয় তা কিভাবে হয় তা দেখাবো। বিভক্তি চিহ্ন বলতে সু ও যশ অম ও সস, এই যে সু, এই সুটা কিভাবে দন্তেস হ্রস্বটা বিসর্গে পরিণত হয় সেটা আমি দেখাবো। সূত্র আছে স সজুসু রু, স সজুসু রু সূত্রানুসারে, অর্থাৎ যে কোনো পদের শেষে যদি দন্তেস্ব থাকে এর সজুস শব্দের মূর্ধন্যস্ব রু হয়, সজস্ব রু বলা হয়েছে। এই সূত্রটা কি বলা হয়েছে, সজস্ব রু। তাহলে এই রু এর রকার অর্থাৎ হর্ষকার লোপ পাবে বা ইত যাবে। এই যে হর্ষ রয়ের শুরু, এর হচ্ছে হর্ষকারটা লোপ পাবে আর থাকবে কি র। তাহলে এই র শেষে যদি থাকে বা অবসানে থাকিলে বিসর্গে পরিণত হয়। সেটা কিভাবে হয়, যেমন নরদন্তের র আমরা ছিল সু, নরু হওয়া উচিত ছিল বা নরসু হওয়া উচিত ছিল। আমার সূত্রেই বলা আছে যে এই যে রকারের হর্ষকারটা লোপ পাবে, কী হবে দেখো, সু নর, এই সুয়ের জায়গায় দন্তেশ্বর হর্ষন্ত হলো, সুটা হর্ষকারটা লোপ পেল। তাহলে নর ওই দন্তেশ্বরের জায়গায় রু হলো, নরু, নর যুক্ত রু, নরু, এই এই শেষে হর্ষকারটা লোপ পাবে বলা হয়েছে যে নর যুক্ত রয় হসন, সেই রয় হসনটা বিসর্গ হবে আমার নর পরিণত হয়ে গেল। যে প্রথমে আমাদের সূত্রে আছে সু ও যশ, সেই সুয়ের নর হর্ষকারটা বিসর্গে পরিণত হলো। অবিসর্গকারের বা আ বিসর্গ, স্বজাত বিসর্গ। দেখো কয়েকটি ক্ষেত্রে অবিসর্গ বা আবিসর্গ রজাত হয়ে থাকে। যেমন দেখো, যেখানে যে কোনো অকারান্ত অব্যয়ের পরে থাকা বিসর্গ, অব্যয়, আমরা অব্যয় বিসর্গ রজাত বিসর্গ হয়। অব্যয় বলতে কি, প্রাত, পুন, এগুলো হচ্ছে অব্যয় পদ। সেই অব্যয় পদের যে অকার যে অব্যয়টি আছে সেই অকার হতে হবে এবং সেটি সেই বিসর্গটি হবে রজাত বিসর্গ। যেমন প্রাত ত বিসর্গ, এটি হচ্ছে দেখো অব্যয় পদ। এই অব্যয় পদের যে বিসর্গটি রজাত বিসর্গ। পুনঃ অন্ত স জাতি, আচ্ছা পুনঃ যুক্ত চ পুনশ্চ, এগুলো হচ্ছে রজাত বিসর্গ। এবার ঋকারান্ত শব্দের সম্বোধনের প্রথমার এক বচনে দন্তস্বকারের বিসর্গ রজাত বিসর্গ হয়। ঋকারান্ত যদি সম্বোধন হয় তাহলে হবে হত্রী, হত্রী, এইটি হচ্ছে সম্বোধন হত, এই যুক্ত আগহি, হত রাগহি, হত রাগহি, এই যে রা এই যে রজাত বিসর্গ, এই যে বলা আছে যে ঋকারান্ত শব্দ যদি থাকে তার সম্বোধনে প্রথমার এক বচন হয়, সেই বিসর্গ দন্তস্বকারের বিসর্গটি রজাত বিসর্গ হবে। যেমন মাতৃ, এই যে মাত যুক্ত আগহি, মাতরাগহি। সন্ধি বিচ্ছেদ থাকতে পারে, এরকম সন্ধি থাকলে মাতরাগহি সন্ধি থাকতে পারে, তাহলে সন্ধিটা কি করবে, মাত যুক্ত আগহি, মাতরাগহি। ভাতৃ যুক্ত, এই যে ভাতৃ আছে, ভ্রাত যুক্ত আগহি, ভ্রাতরাগহি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক করবেন। সকলকে ধন্যবাদ।